একক আসন পাবে যে দেশে কোনো ভূমিকাই থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্যকে এভাবেই তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, রাজনৈতিক লড়াইয়ে বিজেপি তৃণমূলকে এমন জায়গায় পৌঁছে দেবে যে তারপর আর দেশের কোথাও থেকে কেউ তৃণমূলকে ডাকবে না। দিলীপের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় টানা প্রচারের বাইরে রয়েছেন, তবে উনি বুঝে গেছেন ভোটের ফলাফল কি হবে। এখন উনি সময় কাটাচ্ছেন, কথাবার্তার গলার আওয়াজ পাল্টে গেছে, সুর পাল্টে গেছে বলেও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তার কথায় তিনি আগেই বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী থেকে কমিশন সবাইকে দোষ দেওয়া হবে, গাড়ি ঘুরে ফিরে সেখানেই চলে এসেছে। তবে এবারের ভোটে বিজেপি দাঁড় করিয়ে হারাবে তৃণমূলকে। জঙ্গলমহল গেছিলেন, বর্ধমানেও 18 দিন ছিলেন, তারপরে বুঝে গেছেন রেজাল্ট কি হবে। এখন খালি সময় কাটাচ্ছেন, কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, শেষে ইভিএমকে দোষ দেওয়া হবে, দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসেছে, এর বাইরে কিছু করতে পারবেন না, দাঁড় করিয়ে হারাবো আমরা।